عيد مبارك عيد مبارك. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সঙ্গেগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাত আদায়ের প্রাক্কালে কিছু কথা শোনার জন্য একত্রিত করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك. لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن. আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করতে চাই কার? আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিত, এটার 5000 রিঙ্গিত বানিয়ে দিতে পারে কে? ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছে, মুহূর্তে সুসংবাদ এনে দিতে পারে কে? দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক, সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে তার হৃদয়টাকে সিদ্ধ করতে পারে কে? এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে সবসময় প্রশংসা করব, মস্তক অবনত করব, তার দাস হয়ে থাকতে চাই। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে? হ্যাঁ, এটা আমরা গর্ববোধ করি। নাহনু ইবাদুল্লাহ, শুধু আমরাই আল্লাহর গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম। আমরা গোলাম বংশে, ঠিক কি না? আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম। আর আমাদের রব একজন চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি রাজা ফিরাজ, তিনি সব করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা যা তাই করতে পারেন, ঠিক কি না? তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন, এক সেকেন্ডও তার লাগে না, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলার কাছে কেমন ভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির, আজকার সবকিছুকে কবুল করুন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিন। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইয়েরা, আমার সঙ্গেগুলোর ভাইয়েরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা। বছর শেষে ফিরে আসে, একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিন উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দ, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিতরি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি আমরা,
খেজুর খেয়ে আসছি না, নাকি রোজা রাখছে? রোজা রাখছে, খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই খরচ, ঠিক কিনা? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, আমরা ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট। সেটা কি? ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, সেই আনন্দ। আল্লাহু আকবার। আল্লাহর দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জলজল আকাশের সূর্যটা যেমন দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। বলে আলহামদুলিল্লাহ। সেদিন হবে আমাদের আসল আনন্দ। কি বলেন সুলাইমান ভাইয়া? যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন, যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন, মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে দেন, যে 80 বছর হায়াত ছিল, 80টা বছর যার জিকির করলেন, সে আল্লাহকে ওই দিন দেখবে। আনন্দ হবে না? বলছি হবে না? হবে না? তাহলে রোজাদারের আনন্দ কয়টা? একটা ঈদের দিন, একটা কোন দিন, আর একটা জমা। সুবহানাল্লাহ পড়ে। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তারা বলল, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের ডে, ফেস্টিভ্যালের ডে, কার্নিভালের ডে। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি, আর একটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চাঁদ নাই রোজাও নাই, চাঁদ নাই ঈদও নাই। এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা 30টা পূর্ণ করবে, সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে, বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে। এটা বেসড অন মুন সাইনিং, চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখি, ঠিক কিনা? এবং এই ঈদটা আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই পড়ে, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ছোট্ট খোকা ছোট্ট খুকি
গরিব ধনী সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে, তাই খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমাদের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন? চাঁদের পালকিতে করে পাঠালেন। এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো। তাহলে আমরা কি দেখে ঈদ করি? হ্যাঁ, চাঁদ দেখে তো আপনারা। আলহামদুলিল্লাহ। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে, ওয়া যাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর। আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে। এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের ইদ্দাত পালন করবে, 29 দিন বা 30 দিনের রোজা। তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে কি করব? আল্লাহর তাকবীর দিব, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব। গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই। সমস্ত প্রশংসা, বড়ত্ব, জালালিয়া, আযামাত, কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আমরা বলি আল্লাহু আকবার। ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। আমার সাথে সাথে সবাই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, আওয়াজ করে, গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নামাজ শেষে আমি তাকবীর রিসাইট করব, আপনারা আমার সাথে সাথে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। পরিবেশটা এরকম হয়ে গেছে না? এজন্য যাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর করে ঈদের সৌন্দর্য বাড়াও। সম্মানিত সুধী, বিষ্ণু ইসলাম আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরকে বিষ্ণু ইসলাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কেন এটা? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না? এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায়, অন্যায় যেগুলো করেছি, টুকটাক ভুল হয়েছে, রোজার মধ্যে ঝামেলা হয়েছে, এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আরেকটা কারণ আছে, ওয়া তুহরাতান লিল মাসাকিন, মিসকিনরাও যাতে কিছু খেতে পারে। মিসকিনরাও খেতে পারে। আমরা সামনে খাবো, পায়েস খাবো, হ্যাঁ, বিরিয়ানি খাবো, আর গরিব মিসকিনরা কিছুই খাবে না, এটা কি ইসলাম হতে দিতে পারে? হতে দিতে পারে না, দিতে পারে না। এর জন্য তারাও যাতে কিছু খেতে পারে, মিষ্টি পায়েস, এর জন্য সাদাকাতুল ফিতর। এবং এটা ঈদগাহে আসার আগে দিতে হয়। আপনারা দিয়ে আসছেন না? দেন নাই কে? দেখি দেন নাই? সর্বনাশ, ভুল করছেন তো, এখনই দিয়ে দিবেন। মেসেজ লিখে ফেললেন দেশে যে আমার সাদাকাতুল ফিতরটা দিয়ে দাও, দিয়ে দিতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। ঈদগাহে আসার আগে যে সাদাকাতুল ফিতর আদায় করে দেয়, সে সাদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ পড়ে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর ঈদের নামাজের পরে যে দেয়, এটা নরমাল সদকা হবে, সাদাকাতুম মিনাস সাদাকাত, নরমাল চ্যারিটি হবে। সেই সাদাকাতুল ফিতরের সওয়াব, মাহাত্ম্য, বরকত হাসিল করতে পারবে না। এজন্য আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। এবং আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এই দিন। আলহামদুলিল্লাহ, this is the biggest festival in the world. মুসলিম বিশ্বের জন্য the biggest festival for the Muslim community around the globe. গতকাল আর আজকে আমাদের এই যে 50টারও বেশি যে মুসলিম দেশ, আমরা সবাই সেলিব্রেশন করতেছি, ঠিক না? আজকে মসজিদ নাগারাতে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর করতেছে। আপনি আজকে মসজিদ উলায়াতে যান, দেখবেন কি সুন্দর তাকবীর করতেছে।
আপনি শাহবাগের মসজিদে যান, আপনি পুতরাজাহের মসজিদে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকাশ বাতাস, ঠিক কিনা? আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে বিষ্ণু ইসলাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তো আনসারী ছোট্ট দুটো মেয়ে এসে গান করতেছিল ঘরে। কি করতেছিল? গান। In the meantime, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমিসমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাচ্চা। দৌড় করে আমাদের আয়েশা, এ আয়েশা কি করছো? নবীর ঘরে শয়তানের বাচ্চা। ওরা গান গাচ্ছে নবীর সামনে, ওয়াজ যুদ্ধের যে গান কবিতা ওগুলো আবৃত্তি করতেছে নেচে নেচে। ছোট মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়া ইয়া আবু বকর, আবু বকর ছাড়ো ছাড়ো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির একটা ফেস্টিভ্যাল আছে, আনন্দের দিন আছে। আজকের দিনটা আমাদের ফেস্টিভ্যালের দিন, আনন্দের দিন। পড়ে সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী আনন্দের অনুমোদন দিয়েছে না? শুধু তাই না, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রুজরার ভেতর থেকে দেখছিলেন যে মসজিদের নববীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বল্লম দিয়ে ঈদের দিন খেলা করতেছে। কি করতেছে? খেলা করতেছে। তার মধ্যে আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন, তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে দেখতে পারেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যে উকি ঝুঁকি দিচ্ছ, তোমার কি খেলা দেখতে মনে চায়? কে বলতেছেন? বিশ্বনবী বললেন। তো কে বলতেছেন? বিশ্বনবী বললেন, আয়েশা তোমার কি খেলা দেখতে মনে চায়? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটু খেলা দেখতে মনে চায়। রাসূল সাল্লাল্লাহু বললেন, আসো, সামনে তো দেওয়া যাবে, তুমি পিছনে আসো, পিছনে কাফেরের দিকে নিবে। কি রোমান্টিক ছিল আমার নবী, সুবহানাল্লাহ পড়ে। আমাদের আয়েশা এদিক দিয়ে তাকাচ্ছেন, অনেকক্ষণ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়েশা? আমাদের আয়েশা বললেন, জি আমার তৃপ্তি মিটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাহলে তুমি চলে যাও। তাহলে ওই যে দুই আনসারী মেয়ে গান গাচ্ছিল, নাশিদ গাইতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর অসুবিধা নেই, ঈদের দিন। আবার আমাদের আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন। এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন, ফেস্টিভ্যাল, কার্নিভাল, সেলিব্রেশন। আমরা নতুন জামা পরি, আনন্দ উৎসব করি, ঠিক না? এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব, আমরা মুআনাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো, শুভেচ্ছা জানাবো। আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক। আমরা কি বলি? ঈদ মুবারক। আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো, আপনারা বলেন ঈদ মুবারক। পেছনে ভাইরা বলেন, আমরা রাগ করছে বলে। সবাই বলেন একসাথে, আওয়াজ তুলে বলতে হবে, পড়ুন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদ মুবারক বলবো। আর বলে ঈদ সাঈদ, মালয়েশিয়ার বলে সালামাত হারি রায়া, ঈদুল ফিতর, মাফ জাহির, দান বাতিল। অসাধারণ, অনেক সুন্দর করে বলে। তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন। এটা কিসের দিন? কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে, এখনো এটা আমাদের কানে বাজে, ঠিক কিনা? এগুলো খুশির দিন, ঠিক কিনা? গানের কোনো অল্টারনেটিভ হয় না। এই যে কাজী নজরুল ইসলাম লিখে গেছে, আনন্দ আমরা গাই, ঠিক কিনা? হৃদয় শীতল করা একটা শীত। আমরা কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি আজকের এই ঈদগাহ থেকে, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। আমরা বলি আমিন। তাহলে আমরা ঈদের নামাজের পরে দোয়াগুলি করে কি বলবো? সবাই বলুন, কি বলবো? এরপরে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন, আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন। সম্মানিত ভাইরা, আমি শায়খের বলে কোন রব্বানিয়া লা তাকুন রমাদানিয়া, রব্বানি হও, রমাদানি হইও না। মানে রমজান কেন্দ্রিক ইবাদত করো না। রমজান আসলে তো ইবাদতের বাহার, রমজান নাই ইবাদত নাই, এরকম করবেন? রমজানের নামাজ পড়ছি, রমজান চলে গেছে, আর তো নামাজের দরকার নেই। হ্যাঁ, দরকার আছে না নাই? আমার সঙ্গে এগুলো করে যে তোমরা ভাইরা, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা হিসেবে আমাদের কাছে চাইবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি। নামাজ ঠিক তো সব ঠিক। আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমল নামায় গন্ডগোল লাগিয়ে দিবে কে? আপনি কোনোটার হিসাব দিতে পারবেন না। এজন্য নামাজ যেন না ছাড়ি, শুধু রমাদানেই না, রমাদান চলে গেছে কিন্তু রমাদানের রব আসা নাই। সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না? আমরা রমজানের ভয় পাই না, রমজানের খোদারে ভয় পাই।
তো ওই আল্লাহ তো আছে। হ্যাঁ, আমরা তো রমজানের পরেও নামাজ যেমন জামাতে পড়তাম রমাদান, এটা ধারাবাহিকতা যেন অব্যাহত রাখি। পারা যাবে তো? রমাদানের জন্য জিকির আজকার করেছি, কেমন লাইল করেছি, সারা বছর ব্যাপী যেন আমরা করি। রমাদানের জন্য মুক্ত হস্তে আমরা দান করেছি, আমরা সারা বছর যেন করি। পারা যাবে তো? কিয়ামতের দিন আপনার সওয়াবের পাহাড় থেকে আপনি অবাক হয়ে যাবেন। ওটা আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ তুমি করেছো। ওই ছোট্ট দান করছিলা, তুমি করছিলা ছোট্ট, কিন্তু আমি আল্লাহ পেলে বসে বড় করে এটার সওয়াব বহু পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দিচ্ছি। দান করবেন তো ইনশাআল্লাহ। রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, অন্তরের হেফাজত করেছি, বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি। রাজি আছেন তো? নাকি রমজান শেষ হেফাজত শেষ? এরকম করবেন? আল্লাহ তাআলা আমাদের রমজানের ইবাদতকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমরা যেন হালাল উপার্জন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত দেন, আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দেন, আল্লাহ তাআলা যেন আসমানি বরকত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করেন, আমরা পড়ি আমিন। রমাদান শেষ, রোজা এখনো শেষ হয় নাই। বিষ্ণু ইসলাম বলেছেন, মান সামা রমাদান, খেয়াল করে শুনবেন, কারণ দুটো কর্মশের কারণ দুটো খারাপ করে শুনেন। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, আর কয়টা? কানা কাসিয়ামি দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজার যদি সওয়াব পেতে চান, এই শাওয়াল মাসে আরো 6টা রাখবেন। আজকে তো রাখা যাবে না, কালকে থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত। এটা একসাথে রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। একসাথে 6টা ওকে, অথবা আজকে একটা, তারপরে 2টা, তারপরে একটা, আরো 2টা, 6টা, এভাবে করলে হবে। এই সুযোগ যদি কারো থাকে, শাওয়ালের 6 রোজা যেন আমরা মিস না করি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবো আমরা। প্রিয় ভাইরা, পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা এখনই ঈদুল ফিতরের সালাত আদায় করব, আর মাত্র 6 মিনিট আছে। আমি আমাদের নিয়মটা একটু বলে দিই, যেহেতু বছর ঘুরে 2বার মাত্র ঈদের সালাত, আবার কিছু এক্সট্রা তাকবীরের ব্যাপার আছে, আমাদের অনেক সময় কনফিউশন হয়, প্যাচ লেগে যায়। আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাই দেব, আমাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ঈদের এই যে 2 রাকাত নামাজ, যেটা বলা হচ্ছে ওয়াজিব, হানাফি মাযহাব অনুযায়ী আমরা এখনই আদায় করব ইনশাআল্লাহ। তো এই 2 রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়। কয়টা? 6টা। কিভাবে নামাজটা পড়বো? আমরা আল্লাহু আকবার তাকবীর তাহরিমে বেঁধে নামাজ শুরু করব, এরপর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি। এই সানাটা পড়ব। এই সানা পড়ার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে। হ্যাঁ, এই দেখেন আমরা এই রাকাত আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। 3টা অতিরিক্ত হয়ে গেল। সূরা ফাতিহা পড়ব, আর একটা সূরা মেলাবো, রুকু করব, 2 সিজদা করব। প্রথম রাকাত শেষ, প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, ইমাম সাহেব সূরা ফাতিহা করবেন, তারপর আরেকটা সূরা মেলাবেন। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর আমরা পড়ব। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তো শেষ। এরপরে চতুর্থ তাকবীরে কই যাব? রুকুতে যাব। রুকু, তারপরে 2 সিজদা, এরপরে আমাদের নামাজ শেষ। আমরা নামাজের পরে তাকবীর করব, এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 রাকাত নফল নামাজ যেরকম পড়ি, এরকম সুন্নাত নামাজে পড়ি, ঠিক এরকম খুবই সিম্পল, শুধু এক্সট্রা 6টা থাকবে। কয়টা থাকবে? প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। প্রথম রাকাতে তাকবীর তাহরিমের পরে সানা পড়ার পরে 3টা, আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে 3টা। সহজ না কঠিন? প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরুর আগে 3টা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে 3টা। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.